আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ এই অধ্যায়ে আজকে পর্ব 3। গত প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে সেই পর্বগুলো ক্লাস করে আসতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সমাধান করব তোমাদের এই সরল সমীকরণ অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্ন, এই এক থেকে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হচ্ছে। গতকাল আমি তোমাদের গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী এই অধ্যায়ের এমসিকিউর একটি সাজেশন ভিডিও আপলোড করেছি। তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এইভাবে প্রতিনিয়ত সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব অনুশীলনী প্রশ্ন 1। এখান থেকে আমরা শুরু করব। তো 1 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একে পড়ে নিই। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে, ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো। অর্থাৎ আমরা গত পর্বে একটি ছক করেছিলাম পর্ব 2তে, যে সমীকরণ কি, সমীকরণ না, সমীকরণ কেন হলো না বা সমীকরণ কেন হলো, সেটি একটি যুক্তি উপস্থাপনের একটি ছক করেছি। সেই ছকের মতো আমরা এই 1 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে এ থেকে এল পর্যন্ত সমস্যা দেওয়া আছে, এগুলো ব্যবহার করে আমরা সমীকরণ তৈরি করব এবং তার যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই 1 নম্বর অনুশীলনী 1 নম্বর প্রশ্নের সমাধান তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে এইভাবে একটি ছক এঁকে নিবে। তো এখানে এই কলামে লিখবে ক্রমিক নম্বর, তারপর এই কলামে লিখবে বীজগাণিতিক সম্পর্ক বা রাশি, এবং এই কলামে লিখবে অজ্ঞাত রাশি বা চলক, এবং এই কলামে লিখবে সমীকরণ বা সমীকরণ নয়, এবং এই লাস্ট কলামে লিখবে যৌক্তিক কারণ ব্যাখ্যা। তো যেহেতু এখানে আমাদের এ থেকে এল পর্যন্ত দিয়েছে, আমরা একটি একটি করে সব কয়টি সমাধান দেখব। তো প্রথমে আমাদের যে এ নাম্বারে যে সমস্যাটি দিয়েছে সেটি হচ্ছে 15 ইকুয়াল এক্স প্লাস 5। তো এটিকে আমরা যদি এই অজ্ঞাত রাশি বা চলক, এখানে কি লিখব, এক্স, কারণ এখানে এই যে এক্স এটি হচ্ছে চলক বা অজ্ঞাত রাশি, তাহলে আমরা এই কলামে লিখব চলক এক্স, এবং এটি সমীকরণ কি না এটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের চলকও আছে এবং সমান চিহ্ন আছে, তাহলে আমরা বলতে পারি এটি সমীকরণ। তাহলে এই কলামে লিখব সমীকরণ, এবং কেন সমীকরণ হয়েছে এর যৌক্তিক কারণ আমরা এখানে লিখব যে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, তাই এটি আমাদের সমীকরণ হয়েছে। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বর সমাধানটি বুঝতে পেরেছো। তারপর বি নাম্বারে বলা আছে y - 6 লেস দেন 3, এটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতর চিহ্ন। তো এখানে আমাদের চলক হচ্ছে y, তাহলে আমরা এই কলামে লিখব y, এবং এটি সমীকরণ কি না, তাহলে আমরা বলতে পারি যে এখানে চলক আছে কিন্তু এই যে এখানে সমান চিহ্ন নেই, তাহলে এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না, এটি সমীকরণ নয়, তাইলে এখানে লিখব সমীকরণ নয়। আর এই যৌক্তিক ব্যাখ্যাটি দিব যে চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, এটি একটি অসমতা, অর্থাৎ এটিকে আমরা সমীকরণ বলতে পারবো না। আই হোপ শিক্ষার্থীরা, তোমরা 2 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। 3 নম্বরে বলা ছিল যে 6/3 = 2, তাহলে আমরা এটার যে চলক, এই চলকের কলামে কোনো চলকই দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এখানে নেই লিখবো, এবং এটি সমীকরণ কি না, তাহলে আমরা দেখি তো এখানে কোনো চলক নেই কিন্তু সমান চিহ্ন আছে, তাহলে আমরা কিছু সমীকরণ বলতে পারি না, অবশ্যই চলক থাকতে হবে। তাহলে আমরা এখানে সমীকরণ নয় কথাটি লিখে দিব, এবং এর কারণ লিখব যে চলক নেই, এটি একটি গাণিতিক বিবৃতি। তো তারপর শিক্ষার্থীরা, ডি নাম্বারে বলা আছে z - 4 = 0। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের চলক হচ্ছে z,
যার কারণে এখানে এই চলকের কলামে জেড লিখব এবং এটি সমীকরণ কি না, এটি সমীকরণ, কারণ এখানে এই যে চলক আছে এবং সমান চিহ্ন আছে, তাহলে আমরা যুক্তিক ব্যাখ্যা লিখব চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, তাই এটি আমরা সমীকরণ বলতে পারবো। আইওপি শিক্ষিতা তোমরা ডি নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর ই নাম্বারে বলা আছে 4 × 3 - 12 = 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে চলক কি আছে? নাই। তাহলে আমরা চলকের কলামে নেই কথাটি লিখে দিব এবং এটি সমীকরণ হবে কি না, যেহেতু চলক নেই সেহেতু এখানে সমীকরণ হবে না, তাহলে এখানে লিখব সমীকরণ নয় এবং এখানে ব্যাখ্যা দিব আমরা চলক নেই এটি একটি গাণিতিক বিবৃতি। সো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা ই নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর এফ নাম্বার হচ্ছে 2x + 3 = x - 15। তাহলে এখানে চলক হচ্ছে x, এই যে এখানে চলক হচ্ছে x, তাহলে আমরা এখানে লিখব চলকের কলামে x এবং এটি একটি সমীকরণ কি না, এটি এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে, তাহলে আমরা এটিকে কি বলতে পারি? সমীকরণ বলতে পারি। এখানে লিখব সমীকরণ এবং এর ব্যাখ্যা দিব যে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। সো আই হোপ শিক্ষিতা তোমরা এফ নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর জি নাম্বার বলা আছে y + 25 > 30। সো প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে এখানে চলক একটি আছে, তার নাম y এবং এটি একটি সমীকরণ কি না, যেহেতু এখানে চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, তাহলে কি সমীকরণ বলতে পারবো না, তাহলে এখানে আমরা সমীকরণ নয় কথাটি লিখে দিব। ও তারপর এর ব্যাখ্যাটি হবে চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, এটি একটি অসমতা। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা জি নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তো তারপর শিক্ষার্থীরা এইচ নাম্বারে বলা ছিল যে 8 - x = 11। তাহলে এখানে চলক আছে x, তাই আমরা এই চলকের কলামে লিখব x এবং এটি সমীকরণ, কারণ এখানে চলক আছে সমান চিহ্ন আছে, তাই এখানে লিখব হ্যাঁ এটি সমীকরণ এবং ব্যাখ্যাটি লিখব চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। সো শিক্ষার্থীরা তোমরা এইচ নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর আই নাম্বার এখানে বলা আছে 20 - 10 - 5, তাহলে সমান 3 × 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের চলক করব, তাহলে এখানে কি চলক আছে? নেই, তাহলে এখানে নেই কথা লিখবো এবং যেহেতু চলক নেই সেহেতু এখানে সমীকরণ হবে না, আর এই যে এখানে সমান চিহ্ন আছে কিন্তু চলক নেই, তাহলে এটিকে আমরা সমীকরণ না বলবো। তারপর ব্যাখ্যাটি লিখবো চলক নেই এটি একটি গাণিতিক বিবৃতি। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা ই নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর যে নাম্বার বলা আছে যে 5/0 = 5। তাহলে এখানে চলক কি আছে? নেই, তাহলে এখানে নেই কথা লিখবো এবং যেহেতু চলক নেই এটি সমীকরণ হবে না, তাই এখানে লিখবো সমীকরণ নয় এবং এটির ব্যাখ্যা হবে যে চলক নেই বামপক্ষের রাশিটি অসংজ্ঞায়িত, অর্থাৎ আমরা অসংজ্ঞায়িত কেন বলা হয়েছে যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না, তাই এটি হচ্ছে অসংজ্ঞায়িত। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা যে নাম্বার সমস্যাটিও বুঝতে পেরেছো। তারপর কে বলা আছে 15 y = 45। তাহলে এখানে চলক হচ্ছে y, আমরা এখানে লিখব চলকের কলামে y এবং সমীকরণ নয় বা সমীকরণ এই কলামে লিখব হ্যাঁ এটি একটি সমীকরণ, কারণ এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে, তাই আমরা এটি সমীকরণ লিখব এবং এর ব্যাখ্যা হবে চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা কেন আবার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর এল নাম্বারে বলা আছে 7 = 11 × 2 + x। তাহলে এখানে চলক হচ্ছে x, তাহলে আমরা এই চলকের করে x লিখব এবং সমীকরণ কি না, এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে, তাই এটিকে আমরা সমীকরণ বলতে পারি, তাই গেলে এখানে আমরা লিখব সমীকরণ এবং এর ব্যাখ্যাটি দিব আমরা চলক আছে এবং সমান চিহ্ন বিদ্যমান, তাই এটিকে আমরা সমীকরণ বলতে পারবো। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এল নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল 1 নাম্বার প্রশ্নের সমাধান। আই হোপ তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি ভিডিওটিতে লাইক করে দিও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে সাজেশন আপলোড করা হবে, তোমরা অবশ্যই দেখার
অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর অনুশীলনী প্রশ্ন 2। অনুশীলনী প্রশ্নে 2 কি বলা আছে আগে আমরা একটু পড়ে নিই। তো অনুশীলনী প্রশ্নে 2 এ বলা আছে, নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। অর্থাৎ এই যে সমস্যা দিয়েছে এই সমস্যাকে আমরা কি করব, সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে এখানে ক্রমিক নাম্বার কয়টি সমস্যা, 5টি সমস্যা দিয়েছে। তারপর এই যে বর্ণনাগুলো দিয়েছে এই বর্ণনা থেকে আমরা এটি সমীকরণ কি না এখানে লিখব এবং সমীকরণের মূল এখানে লিখব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই অনুশীলন 2 নং প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই 2 নং প্রশ্নের সমাধান দেখাবো এবং এখানে অর্থাৎ 1 নম্বরে কি বলা আছে, একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, একটি সংখ্যা x এর দ্বিগুণ, তাহলে আমরা একটি সংখ্যা x এবং এর দ্বিগুণ মানে হচ্ছে 2x এবং দ্বিগুণের সাথে 7 যোগ মানে হলো +7, অর্থাৎ 2x + 7 করলে যোগফল হবে 23। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই বর্ণনা থেকে সমীকরণ পাই তাহলে সমীকরণটি হবে 2x + 7 = 23। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণের মূল কিভাবে বের করবে, তোমাদের কাছে এটি প্রশ্ন। তো এখন আমি তোমাদের কিভাবে বের করবে এই সমীকরণটির মূল আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই সমীকরণটি মনে রাখবে যে 2x + 7 = 23। তো এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি এখানে সাদা পেজ নিয়েছি। তো এখানে সমীকরণটি ছিল যে 2x + 7 = 23। এই সমীকরণটি মেবি ছিল। তো এখন আমরা এই সমীকরণের মূল বের করব। তো এখন আমি একটু কালার চেঞ্জ করি তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি এটিকে সমীকরণের মূল বের করতে চাই তাহলে আমাদের প্রথমে করতে হবে এই যে এখানে বা দিয়ে এই 2x কে এখানে প্রথমে লিখব 2x। তাহলে এই 2x বাম সাইডে রেখে আমাদের ডান সাইডে নিব 7কে। তাহলে প্রথমে এইখানে ডান সাইডে আছে 23, তাহলে এটি লিখব প্রথমে 23। তারপর আমরা যদি এই +7 অর্থাৎ বাম সাইডে এই +7কে যদি আমরা ডান সাইডে আনি তাহলে এটিকে পক্ষান্তর নিয়মে আমাদের আনতে হবে এবং পক্ষান্তর নিয়ম সম্পর্কে আমি তোমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। যেহেতু এখন এই সমীকরণটি সমাধান তার প্রেক্ষিতে আমি তোমাদের এখানে সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি। তো পক্ষান্তর নিয়ম হচ্ছে, এই ধরো এখানে সমান চিহ্নের এই সাইডে যদি প্লাস থাকে অর্থাৎ বাম সাইডে যদি প্লাস থাকে সমান চিহ্নের ডান সাইডে হয়ে যাবে মাইনাস, বা সমান চিহ্নের এই সাইডে যদি বাম সাইডে যদি মাইনাস থাকে তাহলে ডান সাইডে হয়ে যাবে প্লাস। আবার ধরতে পারো যে সমান চিহ্নের ডান সাইডে যদি এই গুণ থাকে তাহলে এই বাম সাইডে হয়ে যাবে ভাগ। তো এইটাই হচ্ছে পক্ষান্তর নিয়ম, যে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে যোগ এবং যোগ থাকলে বিয়োগ। তো আইওপি শিক্ষিতা তোমরা এই পক্ষান্তর নিয়মটি বুঝতে পেরেছো। তো এখন আমি এই যে এই +7 এটাই আছে আমাদের বাম সাইডে, তাহলে আমরা এই বাম সাইড থেকে ডান সাইডে নিব +7কে। তাহলে কি হয়ে যাবে, এর +7 হয়ে যাবে -7। এটি হচ্ছে পক্ষান্তর নিয়ম। তারপর আমরা লিখব বা 2x = এখন আমরা যদি 23 থেকে 7 বাদ দেই তাহলে আমরা পাবো 16। তারপর শিক্ষার্থীরা, আমরা এই x এর মান বের করব অর্থাৎ x এর মূল। তাহলে আবার বা দেব, বা এখানে আমরা কি করব, এই যে 2x এখানে 2x এই সাইডে তোমরা লক্ষ্য করো এই যে 2x, এই 2x এর সাথে এখানে গুণ সম্পর্ক আছে। তাহলে আমরা ধরো এই যে এই x যদি গুণ আকারে থাকে আমাদের বাম সাইডে তাহলে ডান সাইডে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটি আমরা কি নিয়ম, পক্ষান্তর নিয়ম। তাহলে আমরা এই x কে এই জায়গায় রেখে আমরা 2কে ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে আগে ছিল 16, তাহলে এটিকে আমরা উপরে লিখব এবং যেহেতু 2 ছিল সেটি গুণাকারে এখন হয়ে যাবে ভাগ, আর এই যে এটি হচ্ছে ভগ্নাংশের ভাগ। তাহলে শিক্ষার্থীরা আমরা পাবো অতএব x =
যদি আমরা 2 দিয়ে 16কে ভাগ করি তাহলে আমরা পাবো 8। তো আই হোপ শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা সমীকরণের মূল বের করবে। তো আমি আবারও আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধা আছে যে এইরকম তোমাদের সব কয়টি সমীকরণের মূল বের করতে হবে, তাই আমি আবারও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা যে সমীকরণটি ছিল সেটি হচ্ছিল যে আমাদের 2x প্লাস 7 ইকুয়াল 23। তাহলে এটিকে আমরা কি করব, এই 2x এ অর্থাৎ x এর মান বার করব। তাহলে এখানে x আছে 2x এর সাথে, তাহলে আমরা একটি বাম সাইডে লিখব 2x, তারপর দেব ইকুয়াল, এবং প্রথমে আমাদের ডান সাইডে ছিল 23, এই 23 লিখব। তারপর আমরা এই যে বাম সাইডে +7 এটিকে আমরা পক্ষান্তর নিয়ম করে -7 বানিয়ে দেব। তারপর আমরা 23 থেকে যদি -7 বাদ দেই তাহলে আমরা পাবো 16, আর এই সাইডে ছিল 2x, এই সাইডে 2x লিখব। এখন আমরা এই যে 2x, এই 2x এর এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা x কে বাম সাইডে রেখে 2 কে ডান সাইডে পাঠিয়ে দেব। 2 সাইডে যদি আমরা বাম থেকে ডান সাইডে পাঠাই তাহলে যেহেতু এখানে গুণ আছে সেহেতু ডান সাইডে গিয়ে হবে কি ভাগ, এই যে এখানে ভাগ দিলাম, এবং এখানে প্রথমে ডান সাইডে ছিল 16, তাই আমরা প্রথমে 16 উপরে লিখব, এবং যেহেতু পরে এনসি 2 এটাকে শেষে নিচে লিখে দিব। তাহলে আমরা 2 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে আমরা পাবো x ইকুয়াল 8। তো এইভাবে তোমরা সমীকরণের মূলগুলো সব এই রকমে বের করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা এই সমীকরণের মূল কিভাবে বের করবে সেটি বুঝে গেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এখানে সমীকরণের মূল 8 লিখে দিলাম। তো এইভাবে তোমরা প্রত্যেকটির এইভাবে সমীকরণের মূলটি নির্ণয় করবে। তারপর 2 নম্বরে বলা আছে যে দুইটি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে দিচ্ছে যে 36 এবং ছোট্ট সংখ্যাটি y। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটি ক্রমিক বিজোড় সংখ্যার স্বাভাবিক যোগফল, অর্থাৎ প্রথমটি হচ্ছে y, ছোট সংখ্যা হচ্ছে y, এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে y+2, এবং এদের যোগফল হচ্ছে 36। তাহলে আমরা এর সমীকরণ মূল কিভাবে বের করব, ঠিক সেম আমি যেভাবে আগের প্রসেস দেখিয়েছি সেম আগের প্রসেসেই তোমরা এই সমীকরণের মূলটি সমাধান করবে। তারপর 3 নাম্বার হচ্ছে যে একটি সংখ্যা x এর 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে একটি সংখ্যা x এর 4 গুণ হচ্ছে 4x, এবং 5 বিয়োগ অর্থাৎ 5 বিয়োগ মানে হচ্ছে -5, তারপর ইকুয়াল বিয়োগফলের সংখ্যা দ্বিগুণের সাথে, অর্থাৎ দ্বিগুণ অর্থাৎ বিয়োগফলের দ্বিগুণ হচ্ছে 2x প্লাস অপেক্ষা 19 বেশি, তাহলে +19। তাহলে আমরা সমীকরণটি পাবো এই 3 নম্বর বর্ণনা থেকে যে 4x - 5 ইকুয়াল 2x + 19, এই সমীকরণটি পাবো। এখন আমরা এই সমীকরণটিকে কি করব, এটার মূল বের করব। তো তোমরা আমি যে আগের যে প্রসেসে সেই আগের প্রসেসেই লিখবে। তো আমি তোমাদের সুবিধার্থে এখন আমি এটির সমাধানও দেখিয়ে দিব যে কিভাবে এই সমীকরণ মূলটি নির্ণয় করবে। যেহেতু এটি একটি বড় সমীকরণ তাই তোমরা অনেকেই পারবে না, আমি তোমাদের সুবিধার্থে এটি এখন সমাধান করে দিব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে সমীকরণটি লিখি, যে সমীকরণটি ছিল এইভাবে 4x - 5 ইকুয়াল 2x + 19। তো এই সমীকরণটি ছিল। তো এখন আমরা এই সমীকরণ থেকে কি করব, এই সমীকরণের মূল নির্ণয় করব। তাহলে তোমরা কিভাবে করবে সমীকরণের মূল নির্ণয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা এখানে প্রথমে কি লিখবে, বা দিয়ে কি লিখবে, যে এই এক্সগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমাদের আছে এখানে 4x, তাহলে এটিকে লিখবো 4x, তারপর এখানে এই যে 2x, অর্থাৎ ডান সাইডে 2x এটি যোগ আকারে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটিকে পক্ষান্তর নিয়ম করে আনি তাহলে +2x এখন হয়ে যাবে বাম সাইডে এসে -2x, তার কারণে আমি এখানে লিখবো -2x। তারপর এই সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল চিহ্নটি দিব, এবং তারপর এখানে ডান সাইডে প্রথমে আছে 19, এই 19 লিখব, এবং এখানে যেহেতু -5 আছে অর্থাৎ বাম সাইডে -5, তাহলে ডান সাইডে কি হবে +5, তাই এখানে আমরা +5টি লিখে দিব। তাহলে ফিজিকে দ্বারা পরবর্তী লাইনে আমরা লিখব যে বা
আমরা 4x থেকে যদি 2x বাদ দেই অর্থাৎ প্লাস 4x এবং মাইনাস 2x, প্লাস 4x থেকে যদি আমরা মাইনাস 2x বাদ দিই তাহলে আমরা পাবো 2x অর্থাৎ প্লাস 2x। তারপর সমান চিহ্ন, এখানে ডান সাইডে আছে 19 প্লাস 5, এটা যেহেতু যোগ আকারে আছে তাহলে আমরা যোগ করলে পাবো 24। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তারপর লিখবো আমরা বা আমরা যেহেতু x এর মান বের করব সেহেতু আমরা x কে বাম সাইডে রেখে 2 কে ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে 2 এখানে গুণ আকারে আছে, তাহলে ডান সাইডে গিয়ে হবে ভাগ, তার কারণে এখানে ভাগ দিব। আর এখানে যেহেতু প্রথমে 24 আছে তাহলে আমরা এখানে লিখব 24 এবং নিচে লিখব 2, অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়ে যায়, এটি হচ্ছে পক্ষান্তর নিয়ম। তাহলে অতএব আমরা x সমান পাবো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 12, অর্থাৎ 2 দিয়ে আমরা যদি 24 কে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো 12। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা এই x এর মান, অর্থাৎ সমীকরণের মূল হচ্ছে x = 12। সো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা সব সমীকরণের মূল নির্ণয় করে বের করতে পারবে। সো এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা সমীকরণের যে মানটি পাবে সেই মানটি এখানে আমি 12 পেয়েছি, আমি এখানে 12 লিখে দেবো। তো আই হোপ তোমরা 3 নাম্বার সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 4 নাম্বার বর্ণনা দেওয়া আছে, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম এবং পুকুরটির পরিসীমা 26 মিটার। সো প্রিয় শিক্ষার্থীরা একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, তাহলে আমরা দৈর্ঘ্য লিখব x এবং প্রস্থ হচ্ছে যে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, দৈর্ঘ্য কম মানে হচ্ছে x - 3। তাহলে আমরা আয়তাকার পুকুরটির দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে x - 3 এবং বলছে যে পুকুরটির পরিসীমা 26, তাহলে পরিসীমা = 26 এবং পরিসীমা সূত্র আমরা জানি যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে 2 জায়গায় 2 বসবো এবং দৈর্ঘ্যের জায়গায় বসাবো x এবং প্রস্থর জায়গায় বসাবো আমরা x - 3 এবং = 26। তাহলে এই সমীকরণটির মূল তোমরা কিভাবে নির্ণয় করবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে সমীকরণটি লিখে দিছি। এখন এই সমীকরণ থেকে আমরা এই x এর মূল নির্ণয় করব, অর্থাৎ সমীকরণের মূল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে বা দিব, বা দিয়ে আমরা এই 2 অর্থাৎ এখানে গুণ আছে, এই 2 দিয়ে আমরা এই x প্লাস x এবং y কে গুণ করব। তাহলে আমরা প্রথমে এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে এখানে x একটি আছে প্লাস x এবং এখানে একটি প্লাস x, তাহলে আমরা 2 * ব্র্যাকেট দিয়ে লিখতে পারি x, x যোগ করলে পাবো আমরা 2x, এটি লিখতে পারি। তারপর -3, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর = 26। তারপরে আমরা লিখব যে বা এই 2 দিয়ে যদি আমরা 2x কে গুণ করি, এই 2 দিয়ে যদি আমরা 2x কে গুণ করি তাহলে পাবো 2 × 4 এবং 4x, তাহলে মাইনাস, তারপর 2 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি তাহলে পাবো 3 × 6 অর্থাৎ 6, তারপর = 26। তাহলে আমরা পরবর্তী বা দিব এবং এই 4x কে এখানে দেখবো 4x, তারপর এই 6 কে এই -6 কে আমরা ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে আমরা ডান সাইডে পাঠিয়ে দিলে কি হবে, আগে আছে 26 লিখবো এবং যেহেতু এখানে বাম সাইডে মাইনাস আছে এবং ডান সাইডে কি হবে +6, এই যে। তো তারপর আমি এখানে লিখে দিচ্ছি এইটি, তারপর এখানে আমি লিখে দিচ্ছি, তারপর বা দিবে, আবার বা দিয়ে আবার এখানে 4x সমান হবে 26 এবং +6 যোগ করলে আমরা পাবো 32। তারপর বা এই আমরা x কে রাখবো বাম সাইডে আর এই 4 কে আমরা ডান সাইডে পাঠিয়ে দেবো। তার প্রথমে ছিল 32 এবং 4 যেহেতু এখানে গুণ আছে ডান সাইডে গিয়ে হবে কি ভাগ, তাহলে আমরা 4 কে ভাগ দিব। অতএব আমরা x এর মান পাবো x = আমরা যদি 4 দিয়ে 32 কে ভাগ করি তাহলে পাবো আমরা 8। তো এই হলো সমীকরণের মূল, এই সমীকরণের মূল হচ্ছে আমাদের কত, x = 8। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা সমীকরণের মূলটি সমাধান করতে পেরেছো। তো
তো এই যে আমরা সমীকরণের মূল কত পেয়েছি 8, এখানে 8 কথাটি লিখে দিব। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বরে বলা আছে পুত্রের বর্তমান বয়স y বছর, পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। পুত্রের বয়স y বছর এবং পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 6 গুণ, মানে হলো 6y, এবং তাদের বয়সের সমষ্টি হচ্ছে 35। শিক্ষার্থীরা এখন আমরা যদি এটি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা যদি সমাধান করো তাহলে এই সমীকরণটির মূল তোমরা পাবে 5। তো এটি আশা করি তোমরা এটি সমাধান করে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নের সমাধান তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও, এবং তোমাদের বার্ষিক মূল্যায়নের যে সাজেশন তোমাদের রেডি হচ্ছে তোমরা সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং অলরেডি তোমাদের গণিত বিষয়ের সাজেশন আপলোড করা হচ্ছে আমাদের চ্যানেলে, তোমরা ঘুরে আসতে পারো চ্যানেলটি। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর 3 নং প্রশ্ন, অনুশীলন 3 নং প্রশ্নে কি বলা আছে আমরা পড়ে নিই। 3 নং প্রশ্নে বলা আছে প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভিতরের মানগুলো থেকে সঠিক মূলটিকে বেছে নাও। অর্থাৎ এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে এই যে মানগুলো দেওয়া আছে 3টি করে মান, এই 3টি মানের মধ্যে কোন মানটি সঠিক এই সমীকরণের জন্য সেই মানটি আমাদের বেছে নিতে বলছে। তো তারপর মানগুলো কোন সমীকরণটির মূল হবে না ব্যাখ্যা করো, অর্থাৎ কেন হবে না এবং কেন হবে এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো এবার এখানে 5টি যে সমীকরণ দিয়েছে এই 5টি সমীকরণে আমরা কোন মানগুলো হবে এবং কেন এই মানগুলো হবে না আমরা তা ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই 3 নং প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার যে সমীকরণটি সেটি হচ্ছে আমরা এইভাবে একে নিব এবং এখানে লিখব ক্রমিক নম্বর, তারপর এখানে লিখব সমীকরণ এবং এখানে লিখব মান এবং সঠিক মূল এখানে লিখব, এবং অবশিষ্ট মানগুলো সমীকরণ মূল না হওয়ার কারণ, অর্থাৎ আমাদের যে 3টি মান দেওয়া আছে এই 3টি মানের মধ্যে একটি হবে সঠিক এবং দুটি হবে রং। তাহলে এই রং মানগুলো কেন দেওয়া হয়েছে এগুলো এখানে আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর যে সমীকরণটি সেটি হচ্ছে 2x + 5 = 15। তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেটি হচ্ছে 10, 5, -5। তো এই 3টি মান থেকে কোন মানটি এই সমীকরণের জন্য সঠিক আমরা এখন এটি বের করব। তো এটি কিভাবে বের করবে, এটি বের করার জন্য আমি তোমাদের এখন এই সাদা স্ক্রিনে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে সমীকরণ সেটি হচ্ছে যে 2x + 5 = 15, এটি হচ্ছে আমাদের এই সমীকরণ। তো এখানে মানগুলো হচ্ছে আমরা এই সাইডে মানগুলো লিখে নেই। প্রথমে ছিল 10, তারপর ছিল 5 এবং তারপর মান ছিল -5। আমরা প্রথমে কি করব, এই এখানে 5 আমরা প্রথমে একটি একটি করে এই মানগুলো দেখব। তো প্রথমে যে মানটি দেওয়া আছে 10, এই 10 দিয়ে আমরা আগে দেখব যে এই সমীকরণটি সঠিক কি না। তো প্রথমে আমরা কি করব, এটির বাম পক্ষটি লিখে নিব। তো এটির বাম পক্ষটি হচ্ছে এখানে বাম পক্ষ লিখবে যে এই যে বাম পক্ষ। তো বাম পক্ষ সমান হচ্ছে আমাদের 2x + 5। তো এটি হচ্ছে আমাদের বাম পক্ষ এইটুকু। তো এখানে আমরা সমান চিহ্ন দিব এবং এই x এর মান প্রথমে আমরা 10 দিব, অর্থাৎ আমরা 10 দিয়ে প্রথমে করতে আছি, তাই এই 2 × 10 x এর জায়গায় কি বসাবো 10, এই ইন্টু মানে কি গুণ, আমরা এগুলো বিস্তারিত থেকে পড়ে এসেছি। তো 2 × 10 এই x এর জায়গায় প্রথমে 10 বসিও, তারপর +5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি আমরা এই 2 কে গুণ করি 10 দ্বারা তাহলে আমরা পাবো 10 × 20 এবং +5। তাহলে আমরা যদি 20 সাথে +5 যোগ করি তাহলে আমরা পাবো সমান 25, যা আমরা এই ডান পক্ষের সাথে মিল নেই। এই যে এখানে ডান পক্ষ 15 এবং আমরা পেয়েছি 25। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথম যেই মান 10 এই
10 যদি আমরা 10 দিয়ে যদি এটির সমীকরণের মূল বের করতে চাই তাহলে এটি মিলবে না, তাহলে এটি বাদ, 10 বাদ। তারপর আমরা একটু মুছে নিই। সো আমরা এখন মুছে নিয়েছি। এখন আমরা যেহেতু 10 দিয়ে হয় তারপর আমরা এই যে 5 দিয়ে করব। তাহলে আমরা যদি 5 দিয়ে করি তাহলে আমরা দেখি কি পাই, যে এখানে এই x এর জায়গায় আমরা 5 বসাবো, তাহলে সমান দিব সমান 2 ইন্টু x এর জায়গায় 5 বসাবো, তাহলে প্লাস 5। তাহলে যদি আমরা এটি গুণ করি তাহলে আমরা পাবো 2 দিয়ে যদি 5কে গুণ করি তাহলে 5 দুগুণে 10 এবং প্লাস 5, আর এটিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 15। অর্থাৎ আমাদের এই যে সমীকরণের ডান পক্ষ এবং আমাদের এই বাম পক্ষটি মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের এই মানটি সঠিক। তারপর যে 3 নাম্বার মানটি, এই মানটি দিয়ে দেখি আমাদের সমীকরণটি অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ মিলে কি না। এখন আমি এটি তোমাদের মুছে দিচ্ছি। তো এখন আমরা কি করব, -5 দিয়ে দেখব যে সমীকরণটি মিলে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই x এর জায়গা অর্থাৎ 2 ইন্টু x এর মান যদি আমরা -5 ধরি তাহলে আমরা পাবো -5, এই ব্র্যাকেট দিয়ে লিখব, তারপর প্লাস 5। তাহলে আমরা যদি এই মাইনাসের সাথে 2 গুণ করি তাহলে পাবো -10, তারপর এটি -10, তারপর প্লাস 5। তাহলে -10 থেকে যদি আমরা +5 বাদ দিই তাহলে আমরা পাবো -5, যা আমাদের এই সমীকরণের ডান পক্ষ এবং আমাদের বাম পক্ষ মিল নেই। তাহলে আমরা বলতে পারি এটির কোনো মিল নেই। তাহলে আমাদের এই যে 10 এবং -5 এই মানগুলো সঠিক নয় এবং সঠিক মানটি হচ্ছে আমাদের +5। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এগুলো মুছে দিচ্ছি। তোমরা এইভাবে প্রত্যেকটি যে মান সঠিক হবে সেই মানটি এভাবে বের করে নিবে। তো আই হোপ তোমরা বুঝে গেছো। তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখব এই যে সঠিক মূল, অর্থাৎ আমরা এই 5 দিয়ে আমাদের এই মান সমীকরণটি সঠিক হচ্ছে, তাই এখানে আমরা লিখব 5। এবং এই যে 10 এবং -5 কেন হয় নাই সেটি আমরা এখানে লিখব যে x = 10 এবং x = -5 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। অর্থাৎ আমরা এই মানগুলো দিয়ে যে দেখলাম যে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয় নাই, তাই আমরা এখানে সমীকরণের মূল সঠিক হচ্ছে 5। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা 1 নাম্বার সমাধানটি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা প্রতিটি অর্থাৎ 2, 3 যেভাবে আছে এইভাবে তোমরা সবটি সমাধান করবে। এখন আমি তোমাদের জাস্ট এই উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো তারপর 2 নাম্বার সেটি ছিল যে 5 - y = 7 এবং এখানে মান দেওয়া আছে 12, তারপর 2 এবং -2। যদি আমরা এটিকে সমাধান করি তাহলে এই যে মান আমরা এই যে আমি দেখাইয়ে দিচ্ছি তোমাদের যে আমরা এই 5 তারপর y এর জায়গায় যদি 12 বসাই তাহলে আমরা পাবো এই যে সমান আমরা 5 থেকে যদি -12 অর্থাৎ 12 বাদ দিই তাহলে আমরা পাবো কি -7 এবং আমাদের এখানে বাম পক্ষ হচ্ছে +7 এবং এখানে আমরা পাইছি -7, যার এটি মিল নেই। তাহলে আমরা এটিকে সমীকরণের মূল ধরতে পারবো না। তারপর যে মানটি মানটি হলো যে 2। তাহলে আমরা এখানে দেখি বসে এখানে 5 - 2, তারপর 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমরা পাবো 3। এখানে ডান পক্ষ হচ্ছে 7 এবং এখানে 3, এখানে মিল নেই, তাহলে এটিও ভুল এটিও ভুল। তারপর আমরা -2 দিয়ে দেখব। তাহলে আমরা -2 বসাই, তো 5 মাইনাস এবং এখন এই যে মান y এর মান বসাবো কি -2, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে -2 বসাবো। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে পাবো 5 এবং -1 কি হয় প্লাস, তাহলে +2 এবং 5 এবং +2 যদি যোগ করি আমরা পাবো 7 অর্থাৎ +7। তাহলে আমাদের এই যে সমীকরণের ডান পক্ষ এবং এই সমীকরণের বাম পক্ষ মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি যে -2 সমীকরণের মূল। তাহলে এখানে আমি -2 লিখে দেব এবং এখানে যে 12 এবং +2 কেন হয় না এই কথাটি এখানে লিখবো যে
ওয়াই ইকুয়াল 12 এবং ওয়াই ইকুয়াল টু এর জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান হয় না। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 নম্বর সমস্যাটি বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, তারপর 3 নম্বরে কি বলা আছে? 3 নম্বর যে সমীকরণটি সেটি হচ্ছে এখানে 5x - 2 ইকুয়াল 3x + 8। তাহলে আমরা প্রথমে এখানে মান দিছে যে 5, তারপর 1 এবং -5। তাহলে প্রথমে আমরা একটি একটি করে দেখব যে কোন মানটি আমাদের জন্য এই সমীকরণটি সঠিক। তাহলে আমরা এই যে সমীকরণ, এই সমীকরণে এখানে লিখব আমরা একটু এটিকে এই কালার নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এখন আমরা যদি এই x এর জায়গায় +5 বসাই, তাহলে আমাদের প্রথমে ছিল 5, এই x এর জায়গায় যদি আমরা 5 বসাই, তো মান আমরা 5 ধরছি, তারপর -2, তারপর এই যে সমান চিহ্ন, তারপর সমান চিহ্ন, তারপর হলো 3, x এর মান কত ধরবো? 5 × 5 + 8। তো এখন দেখি আমাদের হয় কিনা। তারপর সমান চিহ্ন বা দিব, আমরা বা দিব। তারপর 5 এবং 5 গুণ করলে হবে 25, 25, তারপর -2, তারপর ইকুয়াল 3 × 5 = 15 + 8, তারপর সমান চিহ্ন, আমরা 25 থেকে যদি 2 বাদ দিই তাহলে পাবো 23, এবং আমরা যদি এই 15 এবং +8 যোগ করি তাহলে আমরা পাবো 23। অর্থাৎ আমাদের এই যে আমি একটু কালার চেঞ্জ করি তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে আমাদের বাম পক্ষ 23 এবং ডান পক্ষ 23 মিলে গেছে, তাহলে আমাদের এই যে 5, এই 5 মানটি আমাদের জন্য সঠিক। এবং 1 এবং -5 এই মান দিয়ে তোমরা এই সমীকরণটি করে নিও। এটি সমীকরণ করে নিলে এই মানটি মিলবে না, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ মিলবে না। তো আমাদের যেহেতু প্রথম মানটি মান ধরে আমাদের সমীকরণটি সঠিক হয়েছে, সেহেতু আমরা এই সঠিক মূলটি এখানে লিখে দিব +5। এবং এই 1 এবং -5 কেন হয়েছে না, যেটি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়নি, এই ব্যাখ্যাটি এখানে লিখে দিব। সো আই হোপ শিক্ষিত তোমরা 3 নম্বর সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? 4 নম্বরে আছে 2i + 2 = 16। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লক্ষ্য করি এই যে এখানে যে 2i, এই y এর মান যদি আমরা 18 ধরি, তারপর 9 এবং 7 ধরি, তাহলে আমাদের সমীকরণ কোন মূলটি সঠিক হবে আমরা এখন সমাধান করি। তাহলে এখানে 2 × y এর জায়গায় আমরা 18 বসাইছিলাম, তারপর +2, তারপর ইকুয়াল 16, তাহলে আমরা পাবো 1800। আমরা যদি 2 গুণ দিই তাহলে আমরা পাবো 36, 2 × 18 = 36, তারপর +2, তারপর ইকুয়াল 16। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই 36 এর সাথে 2 যোগ করি তাহলে পাবো 38, অর্থাৎ 38, এবং এখানে হচ্ছে 60। এখানে আমরা কি সমান হচ্ছে না, এখানে কি 38 এবং এখানে 60 মিল নেই। সো আমাদের যে প্রথম মানটি অর্থাৎ 18, এটি আমাদের হচ্ছে না, তাই এটি ভুল। তারপর আমরা এই 9 ধরবো, 9 মানটি, তাহলে 2 × 9 + 2, তাহলে আমরা দেখি 9 × 18 এবং +2, তাহলে হবে ইকুয়াল 20 হবে। তাহলে আমাদের এই যে ডান পক্ষ 60 এবং বাম পক্ষ হচ্ছে 20 মিল নেই, তাহলে 9 মানটিও হবে না। তারপর 7, তাহলে যদি 7 ধরি তাহলে পাবো আমরা 2 × 7 + 2, তারপরে 7 × 14 + 2, 14 আর 2 হচ্ছে 16, অর্থাৎ আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে, তাই আমরা সঠিক যে মূলটি সেটি হবে 7। এখানে 7 বসিয়ে দিব এবং এখানে ব্যাখ্যা লিখব যে y = 18 এবং y = 9 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না। সো আই হোপ শিক্ষিতা তোমরা 4 নম্বর সমস্যাটি, সেই সমস্যাটিও বুঝতে পেরেছো। তারপর সর্বশেষ প্রশ্ন আমাদের 5 নম্বর। 5 নম্বরে কি বলা আছে? 5 নম্বরের সমীকরণটি দেওয়া আছে যে এই 4z - 5 = 2z + 19। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই z এর মান
12 ধরি তাহলে দেখি যে সমীকরণের মূল সঠিক হয় কিনা। তাহলে এই z এর জায়গায় আমরা 12 বসাবো। তাহলে 4 × 12 মাইনাস 5 ইকুয়াল 2 ইন্টু এই z এর জায়গায় 12 বসাবো প্লাস 19। তাহলে পিছিয়ে 12 12 2 12 24 3 12 6 4 12 48। তাহলে 4 12 48 মাইনাস 5। তাহলে আমরা যদি এই 48 থেকে 5 বাদ দিই তাহলে আমরা পাবো 43। তারপর সমান 12 দুগুণা 24 এবং 24-এর সাথে যদি আমরা 19 গুণ করি তাহলে আমরা পাবো 43। তো পিছিয়ে এই যে আমাদের বাম পক্ষ 43 এবং ডান পক্ষ 43 অর্থাৎ মিলে গেছে। তাহলে আমাদের যে 12 মান সেই মানটি সঠিক। তো এইভাবে তোমরা 7 এবং 40 যদি বের করো তাহলে এই মানগুলো মিলবে না। তাহলে আমরা এই যে আমাদের সঠিক মূলটি পেয়ে গেছি 12 এবং এখানে লিখব যে z = 7 এবং z = 4 এর বাম পক্ষ ও ডান পক্ষ সমান হয় না। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল 3 নং প্রশ্নের সমাধান। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দিবে। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে আমরা অনুশীলনী 1 থেকে 3 নং প্রশ্ন পর্যন্ত আলোচনা করছি এবং আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই 175 পৃষ্ঠার অনুশীলনী 4 নং প্রশ্নের থেকে আলোচনা করব। তোমরা সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের প্রতিনিয়ত তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার সাজেশন মূল্যায়ন আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সবাই আমাদের যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে যুক্ত থাকবে। সকল কিছু গুরুত্বপূর্ণ নোটিশ সেখানে দিয়ে দিব এবং যেই আমি শিটগুলো বানাই অর্থাৎ যেই এমসিকিউ সাজেশনগুলো সেখানে আমি আপলোড করে দিব। তোমরা সেখান থেকে একদম ফ্রিতেই এগুলো নিজে সমাধান করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও।